أشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين يأكلون الربا لا يقومون إلا كما يقوم الذي يتخبطه الشيطان من المس ذلك بأنهم قالوا إنما البيع مثل الربا وأحل الله البيع وحرم الربا صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم الرشي والمرتشي كلاهما في النار وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا أرجو اللهم صل
কোথায় রইলে প্রাণের নবীজি আমাদেরকে ছাড়িয়া, আপনি ছাড়া কি লাভ হবে আমরা দৌড়ায় বাঁচিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমরা উম্মত গুনাহগার গো নবীজি আপনায় দেখলাম না, ওই কারণে রোজ হাসরে নবীজি মোদের ভুলবেন না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه ظلمت سنة من أحيا الظلام إلى أن اشتقد قدمه ضر من ورمي بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه يا সংলগ্ন মাঠে খুনাগাঁও বাস কর্তৃক আয়োজিত ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, নওজোয়ান বন্ধু এবং ছোট ছোট সোনামণিরা, পর্দার আলে পর্দানিশী আমার মা ও বোনেরা, আমরা সর্বপ্রথম আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকর জ্ঞাপন করি যে মহান রব্বুল ইজ্জত মেহেরবানি করে আমাদেরকে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে মুক্ত করে কোরআন এবং হাদিসের আলোচনা শোনার জন্য এই বেহেশতের বাগানে আসার বসার সুযোগ এবং তৌফিক করে দিয়েছেন। সেই জন্য মহান আল্লাহর দরবারে আমরা শুকরিয়া আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। আমরা শুকর জ্ঞাপন করি সেই মহান রবের দরবারে যিনি আমাদেরকে আশরাফুল মাখলুকাত সৃষ্টির শ্রেষ্ঠ জীব করে মুসলমান বাবা মায়ের ঘরে জন্ম দিয়ে আখিরি জামানার পয়গম্বর হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার সৌভাগ্য দান করেছেন। সেই জন্য আমরা আবার বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, এই মুহূর্তে যে আমরা এত সুন্দর একটি মাহফিলে সমবেত হতে পারলাম, এই সুস্থতা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন এই মাহফিলে উপস্থিত হওয়ার জন্য। আমাদের মতো কত মানুষ দুনিয়ার হাসপাতালগুলোতে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে, ঠিক না বেটি? অনেক মানুষ আমাদের মতো যারা বাড়ি ঘরে বিছনার সাথে ছটফট করতেছে, এই মাহফিলে আসতেছে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে
সুস্থ রেখে এই মাহফিলে কবুল করেছেন, সেটা আল্লাহ রাব্বুল আলামিনের অনেক বড় নিয়ামত। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞাসা করেছিলেন, আল্লাহ, আমি মুসা যদি আল্লাহ হইতাম আর আপনি যদি মুসা হইতেন, তাহলে আমার কাছে আপনি কি চাইতেন? সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ওরে মুসা, ও মুসা, তুই মুসা যদি আল্লাহ হইতে আর আমি আল্লাহ যদি মুসা হইতাম, তাহলে আমি তোর কাছে সুস্বাস্থ্য প্রার্থনা করতাম। বলেন সুবহানাল্লাহ। সুস্বাস্থ্য আল্লাহ রাব্বুল আলামিনের এমন নিয়ামত। আপনার যদি স্বাস্থ্য ভালো না থাকে, সুস্থতা না থাকে, আপনি আল্লাহর গোলামি করতে পারবেন না, আপনি দুনিয়ার কোন কাজ করতে পারবেন না, হালাল পন্থা রোজগার করতে পারবেন না। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের অনেক বড় নিয়ামত, আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে আমাদেরকে সুস্থতা দান করেছেন। আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকে যেহেতু আমার ছোট ছোট যুবক ভাইরা তাফসীরুল কোরআনের মাহফিল আয়োজন করেছে, আমি সেই আলোকে আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো উদাত্ত আহ্বান জানাবো, আজকের এই মাহফিলে এই গুনাগাঁও সহ আশেপাশে আমার যে সমস্ত মুসলমান যুবক বন্ধুরা, মুরব্বী বাবারা রাস্তাঘাটে কিংবা বাড়িতে বসে আছেন, মেহেরবানি করে কোরআন শরীফের এই মাহফিলে আপনি তশরিফা নেন। এই মাহফিলে ওয়াজ শুনে যে শুধু আপনার আমল হবে, আপনি কিছু জানতে পারবেন তা নয়। উলামায়ে কেরামদের সম্মুখে যদি আপনি বসেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যাদের চেহারার দিকে তাকালে আল্লাহর কথা স্মরণ হয়, কবরের কথা স্মরণ হয়, পরকালের কথা স্মরণ হয়, তাদের চেহারার দিকে তাকাইয়া থাকলে আপনার আমলনামা থেকে সগীরা গুনাহগুলো এমনিতেই ঝরে পড়ে। বলেন সুবহানাল্লাহ। সুতরাং আজকের এই মাহফিল কোরআন শরীফের মাহফিল, হাদিসের মাহফিল, নাইবে রাসূলদের মাহফিল, ওয়ারাসাতুল আম্বিয়াদের মাহফিল। এই মাহফিলকে অবহেলা করা চলবে না। আপনারা বাড়িয়ে করে না করে না থেকে মাহফিলে চলে আসছে। আমার হাজিরিন কেরাম, কোরআন শরীফ আল্লাহ রাব্বুল আলামিনের এমন একটি গ্রন্থ। এই কোরআন শরীফের দেখেন উপরে লেখা আছে, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। আপনারা দেখতে পাইতেছেন, আমি কোরআন শরীফের সূরার বাকারা থেকে কিছু তিলাওয়াত করি এবং কোরআনকে নিয়ে একটু পরিচয় আপনাদেরকে দেই। আমরা কোন কোরআন শরীফের মাহফিলে এসেছি? বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই আমার সাথে পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। যালিকাল কিতাবু লা রাইবা ফীহ হুদাল লিল মুত্তাকিনা আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিফ লাম মিম। কোরআন শরীফের কয়েকটি সূরার শুরুতে আলিফ লাম মিম, হা মিম, তাহা, কফ, হা, ইয়া, আইন, সাদ, ইয়াসিন, এই রকম সূরার শুরুতে অক্ষর দিয়ে শুরু করা হয়েছে। কোরআন শরীফের ভাষায়, তাফসীরের ভাষায়, ইলমে তাজউইদের ভাষায় ওইগুলাকে বলা হয় হরফে মুকাদ্দারাত। কি বলা হয়? হরফে মুকাদ্দারাত। এগুলার অর্থ কি?
তাফসীরের কিতাবে মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহু আ'লামু বিমুরাদিহি, এগুলার অর্থ আল্লাহ ভালো জানেন। কিছু কিছু তাফসীরের কিতাবের মধ্যে এইভাবে লেখা হয়েছে আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু বিমুরাদিহি। এই হরফে মুকাদ্দারাত এগুলার অর্থ আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। বলেন সুবহানাল্লাহ। পরের আয়াতে অর্থাৎ শুরুতে ভূমিকাতে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষগুলোকে চ্যালেঞ্জ দিয়ে বলেন, ও দুনিয়ার মানুষেরা, এই কোরআন এমন একটি গ্রন্থ, দৃষ্টি ফারাজ সম্বলিত বিশাল গ্রন্থ কোরআন, এর মধ্যে কোন সন্দেহের অবকাশ নাই। বলেন সুবহানাল্লাহ। কোরআন শরীফ এমন একটি গ্রন্থ, যালিকাল কিতাব, এই কিতাব। এই বলতে আমরা অনেক সময় আরবিতে বলি, যেমন দূরের কিছু কাছের কিছু বুঝাইতে হলে আমরা বলি হাযার রাজুল, ওই লোকটি। আর যদি অনেক দূরের কিছু বুঝায় তাহলে আমরা বলি যালিকার রাজুল, ওই লোকটি। মানে অনেক দূরের কিছু বুঝাতে পারে। হাযাল কিতাব বলেন নাই, বলেছেন যালিকাল কিতাব। মানে কোরআন এমন একটি গ্রন্থ, ওই কিতাব আল্লাহর ভাষায় বোঝা যায়, অনেক দূরের কিতাব। আমরা জানি ওই কিতাব কোথায় ছিল, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। আল্লাহ রাব্বুল আলামিন যখন পৃথিবীর কিছুই সৃষ্টি করেন নাই, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফকে সৃষ্টি করেন এমন এক সুরক্ষিত ফলকের মধ্যে রেখেছিলেন হেফাজত করে, যাকে বলা হয় লাওহে মাহফুজ, সুরক্ষিত ফলক। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমকে সুরক্ষিত ফলকের মধ্যে হেফাজত করে রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। কোরআন শরীফ এমন একখানা গ্রন্থ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজিন। কোরআন আল্লাহ রাব্বুল আলামিনের এমন একখানা গ্রন্থ, এই কোরআন খানা আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন এবং তার হেফাজতের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন নিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআন এমন কোরআন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআন। কোরআন আল্লাহ রাব্বুল আলামিনের এমন একখানা গ্রন্থ, আল্লাহ বলেন লাউ আনজালনা, যদি আমি এই কোরআনকে নাযিল করতাম আলা জাবালিন, পাহাড়ের মধ্যে, যদি পাহাড়ের মধ্যে কোরআনে কারীম আমি নাযিল করতাম, লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ, তাহলে আপনি দেখতেন, তোমরা দেখতে যে পাহাড় আল্লাহর ভয়ে ভীত-সন্ত্রস্ত হয়ে যেত। সুবহানাল্লাহ। ওই কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার হাফিজগুলোর, আদম সন্তানগুলোর কলিজার মধ্যে এমন ভাবে স্থান দিয়েছেন, দুনিয়ার সমস্ত কোরআন যদি কাফের মুশরিকরা জ্বালাইয়া ছাই করে ফেলে, এরপরে কোরআন শরীফকে নিশ্চিন্ন করা যাবে না। ঠিক না বেঠি? কোরআন আল্লাহর আল্লাহ রাব্বুল আলামিনের এমন একখানা গ্রন্থ, ওই কোরআন আমরা যারা পড়ি, আমরা যারা পড়াই, ওই লোকগুলো সম্পর্কে আল্লাহর নবী বলেন, আমরা যারা কোরআন পড়ি এবং যারা কোরআন পড়াই, যারা পড়ি, যারা পড়াই, যারা শিখি, যারা শিক্ষা দেই, তাদের সম্পর্কে আল্লাহর নবী বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। আল্লাহর নবী বলেন তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে
যে কোরআন শরীফ নিজে শিক্ষা গ্রহণ করে এবং অপরকে কোরআন শরীফ শিক্ষা দেয়। বলেন সুবহানাল্লাহ। এই কোরআন শরীফের ভূমিকার মধ্যে আল্লাহ বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। এই কোরআন শরীফের মধ্যে সামান্য থেকে সামান্যতম সন্দেহের অবকাশ নেই। দুনিয়ার মানুষগুলো 10 পৃষ্ঠার একটা গ্রন্থ যদি রচনা করে, দুনিয়ার মানুষগুলো যদি 10 পৃষ্ঠার একটি পুস্তক লেখে, বই লিখে, সে তার ভূমিকার মধ্যে লিখে আমি এই গ্রন্থখানা রচনা করতে গিয়ে হয়তো আমার অজান্তে ভুল হতে পারে, ত্রুটি হতে পারে। আমার এই গ্রন্থখানা পাঠ করতে গিয়ে যদি কোন সুহৃদয় বা পাঠকের দৃষ্টিগোচর হয়, আমাকে অবগত করবেন, পরবর্তী সংস্করণে আমি সংশোধন করব। এইরকম লেখা থাকে, ঠিক না বেশি? এইরকম লেখা থাকে যে আমার এই গ্রন্থখানা রচনা করতে গিয়ে মানুষ হিসেবে আমার অজান্তে ভুল হতে পারে, এটা স্বাভাবিক। যদি কোন সুহৃদয়বান পাঠকের দৃষ্টিগোচর হয় আমার এই গ্রন্থখানা রচনায় ভুল হয়েছে, তাহলে আমাকে অবগত করবেন, আমি পরবর্তী সংস্করণে সংশোধন করব। এভাবে লেখা থাকে। কিন্তু কোরআন শরীফ যেমন মহান, কোরআন শরীফ যেমন মহান, কোরআন শরীফের মালিক আল্লাহ রব্বুল আলামিন যেমনই মহান। দুনিয়ার এমন কোন গ্রন্থ নাই, দুনিয়ার এমন কোন বই নাই, পুস্তক নাই যে গ্রন্থখানা আপনি যদি তেলাওয়াত করেন, আপনি যদি পড়েন, একটি অক্ষরে 10টি নেকি পাওয়া যাবে, এমন কোন গ্রন্থ নাই। একমাত্র গ্রন্থ আল্লাহ রাব্বুল আলামিনের নাযিলকৃত গ্রন্থ কোরআন শরীফ। এর যদি একটি অক্ষর আপনি পড়েন, আল্লাহ রাব্বুল আলামিন বিনিময় হিসেবে আপনার আমলনামার মধ্যে 10টি নেকি দিয়া থাকেন। বলেন সুবহানাল্লাহ। কোরআন শরীফ এমন এক গ্রন্থ, এত মর্যাদাবান এক গ্রন্থ। আমার হাজরিন, আমরা অনেক সময় আমাদের বাড়িতে মনে করেন আমাদের ছেলেদের জন্য যে পুত্রবধূ ঘরে আনলাম, ওই পুত্রবধূকে বিবাহের সময় 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার শাড়ি দেওয়া হয়, ঠিক না? যদি 1 নম্বর শাড়ি ওই পুত্রবধূ আল্লাহর উপর থেকে মাটিতে পড়ে যায়, তখন দাঁড়া মারিয়া আবার আল্লাহর উপরে রাখে। কিন্তু কোরআন শরীফের সংস্পর্শে যে গিলাফখানা থাকে, বস্তনি থাকে, সাধারণত কোরআন শরীফের বস্তনি বানানো হয়, গিলাফ বানানো হয় সব চাইতে বাদ কাপড় দিয়া, অথবা বাবা মারা গেছেন, মা মারা গেছেন, কাপড়ের অতিরিক্ত যে কাপড়টা থাকে, ওই কাপড় দিয়ে কোরআন শরীফের গিলাফ বানানো হয়। কোন সময় যদি অজান্তে অজ্ঞাতবশত কোরআন শরীফের ওই গিলাফখানা, কোরআন শরীফের বস্তুটিখানা মাটিতে পড়ে যায়, তখন আমরা কি করি? ওই বস্তুটিখানাকে চুমা দিয়ে বুকে মেখে যথাস্থানে কোরআন শরীফের মধ্যে লাগাইয়া ঠিক মতো রাখি। এরকম তো এত মর্যাদা কোথা থেকে? কাপড়ের টুকরা। ও বন্ধু, কোরআন শরীফের সংস্পর্শে তাকিয়া যদি মনের কাপড়ের টুকরার এত দাম হয়ে যায়, এত ইজ্জত হয়ে যায়, আপনি যদি কোরআন শরীফের সঙ্গী হন, আপনি যদি কোরআনওয়ালা হয়ে যান, কোরআনে আমল করনেওয়ালা হয়ে যান, আল্লাহ রাব্বুল আলামিন আপনার ইজ্জত দুনিয়াতে বহুগুণ বাড়াইয়া দিবেন। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, ময়দানে মাশার কঠিন মুসিবতের দিন, যেই দিন তোমার সন্তান সন্ততি টাকা পয়সা কোনো কাজে আসবে না। আল্লাহর ভাষায় ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, হাসরের কঠিন মুসিবতের দিন, লা ইয়ানফাউ কাজে আসবে না, উপকারে আসবে না। মাল মানে সম্পদ, দুনিয়ার ধন, ওয়ালা বানুন, তোমার সন্তান সন্ততিটাকে করে দিন কোন কাজে আসবে না। সেই মুসিবতের দিন কোরআন পাঠ করবে ওয়ালাদের পক্ষে আল্লাহর দরবারে কোরআন বলবে, আল্লাহ তোমার এই গোলাম দুনিয়ার জমিনে যতদিন ছিল আমি কোরআনকে তিলাওয়াত করেছে এবং সেই মতো আমল করেছে, আজ তোমার ওই গোলামের পক্ষে আমি আল্লাহ
আমি আল্লাহর দরবারে আপনার কালাম হয়ে সুপারিশ করছি, যত সময় পর্যন্ত তুমি আল্লাহ ওই তোমার গোলামকে জান্নাতবাসী না করবা, তত সময় পর্যন্ত মাহমুদের দরবার থেকে আমি সরে যাব না। সুবহানাল্লাহ। এই জন্য আমরা কোরআন শরীফকে গলার